নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, টিফিনে আমরা অনেক সময় ধোসা বা ইডলি খেয়ে থাকি। দোকান বা রেস্টুরেন্টে ধোসা বা ইডলির সঙ্গে নারকেলের চাটনি সার্ভ করা হয়। আজ সেই চাটনি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আমাদের আজকের রেসিপি নারকেলের চাটনি। কিছুদিন আগে আমি আপনাদের সঙ্গে ইনস্ট্যান্ট ধোসা রেসিপিটি শেয়ার করে নিয়েছি। আমার যে সকল বন্ধুরা ভিডিওটি এখনও দেখে উঠতে পারেননি তাদের জন্য ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারবেন। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কি করে বানিয়ে নিয়েছি। নারকেলের চাটনি তৈরি করে নেওয়ার জন্য এখানে আমরা 1 বাটি মতো নারকেল নিয়ে নিয়েছি। এই নারকেলটা আমরা মিক্সিং জারে নিয়ে নেব। এখানে আমরা নারকেল কোড়া ব্যবহার করেছি। আপনারা চাইলে নারকেলটা ছোট ছোট করে কেটে তারপরেও পেস্ট করতে পারেন। এবারে আমরা একখানা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এটাই আমরা ভেঙে দিয়ে দেব। লঙ্কাগুলো খুব ঝাল বলে একটাই লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কা ব্যবহার করবেন। এখানে আমরা 2 টুকরো মতো আদা দিয়ে দিচ্ছি। এখানে 3-4টে মতো কারি পাতা দিয়ে দিলাম। 1 চামচ মতো দই দিয়ে দিচ্ছি। আপনারা এখানে লেবুর রস বা তেঁতুলও ব্যবহার করতে পারেন। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে কিছুটা জল দিয়ে দিলাম। জলটা এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। কেউ যদি চাটনি বেশি ঘন খেতে চান তাহলে সেই পরিমাণ অনুযায়ী জল একটু কম করে দেবেন। আবার কেউ যদি একটু পাতলা করে চাটনি খেতে চান সেক্ষেত্রে জলটা একটু বেশি দেবেন। আমি খুব বেশিও দিইনি, খুব কমও দিইনি। এবারে আমরা এটা পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়া হয়ে গেছে, দেখুন। কতটা সুন্দর পেস্ট হয়েছে। এবারে আমরা এটা একটা বাটিতে ঢেলে নেব। এখানে আমরা নারকেলের চাটনিটা তৈরি করে ফেলেছি। এবারে আমরা এটার তড়কা দেব। তার জন্য আমরা বন্ধুরা এখানে আমরা কড়াটা গ্যাসে বসিয়ে দিয়েছি আর কড়াতে একটু তেল গরম করতেও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা কিছুটা পরিমাণে সর্ষে দিয়ে দিচ্ছি। একটা গোটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এবারে 5-6টা মতো কারি পাতা দিয়ে দিচ্ছি তেলে। এবার সমস্ত উপকরণগুলো একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেব। এবারে আমরা এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবারে খুব ভালোভাবে চাটনিটার সঙ্গে তরকাটা মিশিয়ে নেব। নারকেলের চাটনি তৈরি হয়ে গেছে। দেখতেই পেলেন, মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কয়েক মিনিটেই এই দারুণ স্বাদের চাটনি রেসিপিটি তৈরি হয়ে গেল। আপনারা ধোসা বা ইডলির সঙ্গে এই চাটনি রেসিপিটি সার্ভ করতে পারেন। খেতে দারুণ হয়। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।